অপারেশন সিন্দুরের প্রশংসার পাশাপাশি একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের ভাবাবেগকে আঘাত করার অভিযোগে গ্রেপ্তার হলেন এক আইনের ছাত্রী। জানা গিয়েছে ধৃতের নাম শর্মিষ্ঠা পানৌলি। শুক্রবার 30শে মে রাতে হরিয়ানার গুরুগ্রাম থেকে শর্মিষ্ঠাকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের একটি দল। শর্মিষ্ঠার বিরুদ্ধে অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় সে একটি বিশেষ ধর্মের প্রতি কুরুচিকর ও অবমাননাকর মন্তব্য করেন। সেই ভিডিওটি ভাইরালও হয় সোশ্যাল মিডিয়ায়। বলা ভালো, সেই ভিডিওটি ভাইরাল হওয়ার পর শোরগোল শুরু হয় দেশ জুড়ে। প্রশ্ন ওঠে, যখন অপারেশন সিন্দুরের পর দেশ জুড়ে ভারতীয় সেনার প্রশংসা করা হচ্ছে ও গোটা দেশের মানুষ কার্যত একজোট হয়েছেন, সেই সময় একটি বিশেষ ধর্ম সম্পর্কে এই ধরনের কুরুচির মন্তব্য করা কি আদৌ সমীচীন? কলকাতার গার্ডেন রিচ থানার শর্মিষ্ঠার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এরপর কলকাতা পুলিশের তরফে বেশ কয়েকবার আইনি নোটিশ পাঠানো হয় শর্মিষ্ঠাকে, কিন্তু সেই আইনি নোটিশ নিয়ে কোনো উচ্চবাচ্চা করেনি শর্মিষ্ঠা। এরপর শর্মিষ্ঠার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত, আর এরপরই গুরুগ্রাম থেকে গ্রেপ্তার করা হয় শর্মিষ্ঠাকে। যদিও কলকাতার পুলিশের অভিযোগ, তার পরিবারের সদস্যদের সঙ্গে পালিয়ে বেড়াচ্ছিল সে, যদিও শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। এদিকে বিতর্ক শুরু হতে শর্মিষ্ঠা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ডিলিট করে দেয়। এছাড়া সোশ্যাল মিডিয়ায় নিঃশর্ত ক্ষমাও চেয়ে নেয় সে। ক্ষমা চেয়ে শর্মিষ্ঠা লেখে, আমি নিঃশর্ত ক্ষমা চাইছি। নিজের ব্যক্তিগত অনুভূতির কথা জানিয়েছিলাম, কাউকে ইচ্ছাকৃতভাবে আঘাত করতে চাইনি, তাই কারো ভাবাবেগে আঘাত লেগে থাকলে আমি দুঃখিত। এরপর থেকে আরো সতর্ক হয়ে কোনো পোস্ট করব। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাজেশ সাহা, দেখাবো আপনাদের। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে এবং ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করে ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার অভিযোগে এক আইনের ছাত্রীকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। শর্মিষ্ঠা পানুলি নামক ওই আইনের ছাত্রী পুনেতে পড়াশোনা করত এবং গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে গুরগাঁও থেকে। গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের গার্ডেন রিচ থানার পুলিশ। যেটা পুলিশ সূত্রে দাবি যে বেশ কিছুদিন আগে এই অপারেশন সিন্দুরের পরে সোশ্যাল মিডিয়াতে তার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সে একাধিক ভিডিও পোস্ট করছিল, যেখানে সে পাকিস্তানকে তাদের সমালোচনা করার সময় বেশ কিছু মন্তব্য করে, যে মন্তব্যগুলি একটি নির্দিষ্ট ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করা হয় এবং সেই ধর্মীয় উস্কানিমূলক বেশ কিছু মন্তব্য করা হয়, অসম্মানজনক কিছু মন্তব্য করা হয় বলে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। এবং এই ইনস্টাগ্রাম হ্যান্ডেলের বিরুদ্ধে অভিযোগ জানানো হয় একটি সংগঠনের তরফে, এবং সেই সংগঠনের তরফে রাশিদি ফাউন্ডেশন নামক এক সংগঠনের তরফে গার্ডেন রিচ থানায় গত 15ই মে অভিযোগ করা হয় এবং এই রাশিদি ফাউন্ডেশনের তরফে লিখিত অভিযোগ পেয়ে গার্ডেন রিচ থানার পুলিশ এই ছাত্রীর বিরুদ্ধে একটি এফআইআর রেজিস্টার করে। বিএনএস এর একাধিক ধারায় তার বিরুদ্ধে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করার জন্য বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রুজু করে গার্ডেন রিচ থানার পুলিশ। যেটা কলকাতা পুলিশ সূত্রে দাবি, এই মামলা রুজু হওয়ার পর ওই ছাত্রীকে একাধিকবার নোটিশ সার্ভ করার চেষ্টা করা হয়, অর্থাৎ তাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে তলব করে তাকে নোটিশ দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু সেই ছাত্রী এবং তার পরিবার উভয়ই অ্যাবসকন্ডিং থাকায়, পলাতক হয়ে থাকায় তাদেরকে নোটিশ দেওয়া সম্ভব হয়নি বলে পুলিশ সূত্রে দাবি। এরপরেই আলিপুর কোর্ট থেকে তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর পুলিশ ফের নড়ে চড়ে বসে এবং এই ছাত্রীর সম্পর্কে অনুসন্ধান শুরু হয়। এর মধ্যেই গত 15 তারিখেই যখন তার এই ভিডিও পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়াতে হইচই পড়ে যায়, যখন বিতর্ক দানা বাঁধে, সেই চরম বিতর্কের মুখে ওই ছাত্রী তার সেই বিতর্কিত ভিডিওটি ডিলিট করে দেয় এবং তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে নিঃশর্ত ক্ষমা চেয়ে একটি ভিডিও একটি পোস্ট করে বলে জানা যায়। যদিও তাতে কোনো কাজ হয়নি, কারণ তারপরেই কলকাতা আলিপুর কোর্ট থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং সেই গ্রেপ্তারি পরোয়ানা হাতে নিয়ে কলকাতা পুলিশের দল পৌঁছে যায় হরিয়ানাতে। এবং যেটা জানা যাচ্ছে যে গুরগাঁওতে তার লোকেশন ট্র্যাক করা যায় এবং তার লোকেশন ট্র্যাক করে তার গতকাল অর্থাৎ শুক্রবার তার লোকেশনে পৌঁছে যায় কলকাতা পুলিশের গার্ডেন রিচ থানার একটি দল এবং সেখান থেকে শর্মিষ্ঠা পানুলি নামক ওই আইনের ছাত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানকার স্থানীয় আদালতে তোলা হলে কলকাতাতে ট্রানজিট রিমান্ডে গ্র্যান্ট করে সেখানকার স্থানীয় আদালত। যেটা পুলিশ সূত্রে দাবি, তাকে কলকাতায় নিয়ে এসে আলিপুর আদালতে পেশ করা হবে এবং ওই ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করে এই বিস্তারিত জানার চেষ্টা হবে। তবে যেটা পুলিশ সূত্রে জানানো হচ্ছে যে বারংবার তাকে নোটিশ দেওয়ার চেষ্টা হলেও যেহেতু তারা বাড়িতে পাওয়া যায়নি, ফলে আদালতের পরোয়ানা হাতে নিয়ে গ্রেপ্তার করা হয়েছে এই আইনি ছাত্রীকে।
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।